আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে ১লা ফেব্রুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি দেশব্যাপী শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। তাতেও বিভিন্ন জায়গায় বাধা খেয়েছে এবং গোপনেও লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগের বেশ কিছু নেতারাও। তারপরে শেখ হাসিনা সরকারের যখন ভাষণ দেওয়ার কথা বলেছিলেন ৫ই ফেব্রুয়ারি রাত ৯টায়, সেই ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ সমন্বয়করা যেভাবে ভাঙচুর করছে, সেটাতে আওয়ামী লীগরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে। এখন দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং সারা দেশে সমাবেশের ডাক দিয়েছেন আওয়ামী লীগ। এই বিক্ষোভ মিছিল সমাবেশটা ছিল ১৭ ফেব্রুয়ারি, কিন্তু তার আগেই বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এখন যদি কারো বাড়ি ঘরদোর ভাঙে, তার দায়ভার কে নেবে? ইউনূস সরকারই তো নেবে। কারণ এর আগে যখন তারা ভাঙচুর হয়েছে, পুলিশে মারছে, তার দায় যদি শেখ হাসিনার ঘাড়ে পড়ে, এখন সমস্ত জায়গায় যার অনুপীড়ন হচ্ছে বা যাদেরকে মারা হচ্ছে, তার দায় কিন্তু ইউনূস সরকারকে নিতে হবে। এমনটা বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের প্রধান নেতারা। আওয়ামী লীগ এবার আরো ভয়ঙ্কর রূপে ফিরতে যাচ্ছে এবং এই খেলাটা হবে দীর্ঘস্থায়ী। কারণ আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো কোনো দল না। একটি বটগাছের মতো। এটাকে ঠান্ডা করা সম্ভব নয়। তো দীর্ঘ ৬ মাস পরে পুনরায় ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর বাড়িকে ভাঙচুর এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরদোর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এত সাহস কিভাবে পাইল তারা? এটা প্রশ্ন থাকছে ইউনূস সরকারের পক্ষ থেকে। এই দায়ভার কিন্তু ইউনূস সরকারকেই নিতে হবে।